কদিন বাদেই নতুন অর্থ বছরের বাজেট ঘোষণা করবে সরকার। বাজেটের হিসেব নিকেশ খুব একটা ভালো না বুঝলেও শ্রমজীবী মানুষের চাওয়া যেন কষ্টের বোঝা না বাড়ে। দুবেলা দুমুঠো খেয়ে বাঁচতে কৃষি বান্ধব বাজেট চান তারা। বিশেষজ্ঞরা বলছেন, কৃষি খাতে বরাদ্দ বাড়ালে একদিকে যেমন দেশের খাদ্য চাহিদা পূরণ হবে, তেমনি রপ্তানির মাধ্যমে আসবে বৈদেশিক মুদ্রাও। বৃহত্তর সিলেটের 4 জেলায় শিল্প কারখানা নেই বললেই চলে। বেশিরভাগ এলাকা হাওড় বেষ্টিত হওয়ায় কৃষি এখানকার মানুষের প্রধান পেশা। কৃষি জমিতে স্বপ্নের ফসল ফলিয়ে শুধু নিজেদেরই নয়, দেশের খাদ্য চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই অঞ্চলের চাষিরা। তবে প্রতি বাজেটে কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ায় দিন দিনই দুশ্চিন্তা বাড়ছে তাদের। এমনিতেই নানা প্রতিকূলতায় দিন দিন কমছে কৃষি উৎপাদন, সেই সাথে বাড়ছে কৃষি পণ্যের দামও। এমন অবস্থায় জীবন চালাতে হিমশিম খাচ্ছেন তারা। তাই এবারও বাজেট ঘোষণার আগে দুশ্চিন্তার বলি দেখা কৃষকের কপালে। 10 টাকার সার হয়ে গেছে 20 টাকা। এখন 20 টাকা করে সার 1100 টাকা 1200 টাকা কিলা দলা করমু, আর এক বস্তা সার নিয়ে দানও দিমু কিলা, তখন দান নষ্ট হইয়া যায়। কি যে খরচ মরচ যেগুলা হয় এগুলো আমরা বর্তমানে দিতে পারি না। কৃষিবিদরা বলছেন, বাজেটে কৃষি খাতের জন্য যে বরাদ্দ দেয়া হয় বাংলাদেশের প্রেক্ষাপটে তা অপ্রতুল। কথাই বলে যে পেটে থাকলে পিঠে সয়, কাজে সেই জায়গাটাতে বাজেট একেবারে অপ্রতুল। আমরা কেন বাইরে হাইব্রিড আনতে যাব? আমরা তো নিজেদের উচ্চ ফলনশীল বীজটা করলেই তো হয়। এই কৃষি গবেষক মনে করেন, কৃষি খাতে বরাদ্দ বৃদ্ধি করে 10 থেকে 12% করা হলে একদিকে যেমন দেশের খাদ্য চাহিদা পূরণ হবে, তেমনি অর্জিত হবে বৈদেশিক মুদ্রাও। বাজেটের 10 থেকে 12 ভাগ টাকা যদি সরকার খরচ করে বরাদ্দ রাখে, সরকার প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। এবারের বাজেট এমনভাবে হওয়া উচিত যেন সাধারণ মানুষ উপকৃত হয়। কৃষি নির্ভর এই বাংলাদেশে কৃষকেরা বুঝেন না কর কি এবং রাজস্ব কি। এটাও বুঝেন না বাজেট কখন ঘোষণা করা হয়, কখনই বা চলে যায়। বুঝেন না দল ও নেতাদের কথার মারপেচ, কিন্তু এইটুকু বুঝেন যে কোন জিনিসের দাম কমলো আর কোনটির বা বাড়লো। এই বাজেটে তাদের প্রত্যাশা তেমন বেশি কিছু নেই। শুধুমাত্র কৃষি উপকরণের দাম সহনীয় করে রাখলেই তারা কেবল সন্তুষ্ট থাকবেন। গুলজার আহমেদ, চ্যানেল 24, সিলেট।